কারা কারা রোজা না রেখেও সারা দিন কোনো কিছু গ্রহণ করতে পারবে না? আজকের ভিডিও এই সম্পর্কে আলোচনা করব। নাম্বার 8, কেউ যদি রোজা ভঙ্গ করে ফেলে তাহলে ওই রোজার দিন সে কোনো খাবার গ্রহণ করতে পারবে না। ইফতারির সময় তারপর খাবার গ্রহণ করতে পারবে। নাম্বার 2, কোনো মহিলা মাসিক ঋতুস্রাবগ্রস্ত ছিল। ইসলামী শরীয়তে কোনো মহিলা যদি মাসিক ঋতুস্রাবগ্রস্ত হয় তাহলে তার জন্য রোজা রাখা জায়েজ নেই, তিনি রোজা রাখতে পারবেন না। তো ওই মাসিক ঋতুস্রাবগ্রস্ত মহিলা রমজান মাসের দিনের বেলায় পবিত্র হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, ওই ক্ষেত্রে তিনি ওই দিন কোনো কিছু খেতে পারবেন না, সারাদিন কোনো কিছু না খেয়ে অতিবাহিত করে দিবেন। নাম্বার 3, নিফাসগ্রস্ত মহিলা, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্ত প্রবাহিত হতে, রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে ওই সময় যদি রমজান মাসের দিনের বেলা হয় তাহলে ওই মহিলা সারাদিন কোনো কিছু না খেয়ে অতিবাহিত করে দিবেন। শর্ত হচ্ছে বাচ্চার যদি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা না থাকে। নাম্বার 4, কোনো বাচ্চা যদি রমজান মাসের দিনের বেলায় বালেগ হয়ে যান তাহলে সে সারাদিন রোজাদারের মতো কোনো কিছু না খেয়ে অতিবাহিত করে দিবে। ইসলামী শরীয়তের মতে বাচ্চার উপর কোনো রোজা রাখা ফরজ না। তো যেদিন সে বালেগ হয়ে গিয়েছে সেহেতু তার উপর রোজা ফরজ হয়ে গেছে, সে রোজা রাখেও নি, এই জন্য তার উপর ওই দিন কোনো কিছু না খেয়ে রোজাদারের মতো অতিবাহিত করে দেওয়া আবশ্যক। ইসলাম গ্রহণ করলো যেহেতু সে মুসলমান হয়ে গিয়েছে, তার উপর রোজা ফরজ এবং সে সেহরি থেকে রোজা রাখেনি, তো তার জন্য আবশ্যক হচ্ছে ওই সারাদিন কোনো কিছু না খেয়ে অতিবাহিত করে দিবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন।